ব্রিটেনের কিশোর কিশোরীরা মাঝে মধ্যে দলবদ্ধভাবে ভয়াবহ অপরাধের সাথে জড়িয়ে যায়। যেমন নর্দাম্বিয়াতে গত শুক্রবার ভয়াবহ একটি ঘটনা ঘটেছে। সেখানে ইন্ডাস্ট্রিয়াল একটি এলাকা থেকে যেখানে আগুন লাগে এবং সেই আগুন লাগার স্পট থেকে ১৪ বছর বয়সী লেইটন কার্ন নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করা হয়। কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে এই কিশোরের মরদেহ উদ্ধারের পরপরই আরও ১১ জন কিশোর কিশোরীকে গ্রেফতার করা হয়েছে, যাদের মধ্যে ৩ জন রয়েছে কিশোরী। ঘটনা আমরা যেটা জানতে পেরেছি পুলিশের পক্ষ থেকে, যে শুক্রবার বিকাল ৪টার পরে ইন্ডাস্ট্রিয়াল এরিয়াতে আগুন লাগার খবর পায় পুলিশ। তবে তার আরও কিছু সময় আগে লেইটন কার নিখোঁজ হয়েছে এমন একটি রিপোর্ট তার পরিবারের পক্ষ থেকে করা হয়। সেই নিখোঁজ কিশোরকে যখন খোঁজাখুঁজি চলছিল, ঠিক পুলিশের অন্য আরেকটি ইউনিট তার মরদেহ ইন্ডাস্ট্রিয়াল এরিয়াতে খুঁজে পায়। তারই মরদেহ পাওয়ার পর তার হত্যার সাথে জড়িত সন্দেহে ১১ জন কিশোর কিশোরীকে গ্রেফতার করা হয়েছে। আমরা জানি না আসলে লেইটন কারের ভাগ্যে কী ঘটেছিল, কিন্তু যতটুকু এখন পর্যন্ত পুলিশের ভাষ্য, গ্রেফতার, অ্যারেস্ট এই সব কিছু দেখে যেটা বোঝা যাচ্ছে যে এই ১১ জন কিশোর কিশোরী হয়তো সরাসরি অথবা প্রত্যক্ষ অথবা পরোক্ষভাবে এই হত্যার সাথে জড়িত থাকতে পারে। এবং আপনারা জানেন যে রাজধানী লন্ডন সহ ব্রিটেনের বিভিন্ন শহরে কিশোররা নানানভাবে অপরাধের সাথে জড়িয়ে যায় পরিবারের অজান্তেই। লেইটন কার ১৪ বছর বয়সী একজন ঝলমলে কিশোর ছিল। তার পরিবার বলছে যে ১৪ বছর বয়সেই তার জীবনটা আটকে গেল সারা জীবনের জন্য। সারা জীবন তারা এই ক্ষত বয়ে যাবেন। তার ভাগ্যে কী ঘটেছিল সেটা এখন পর্যন্ত জানা যায়নি। যে ১১ জনকে গ্রেফতার করা হয়েছে তা তারা আসলে কতটুকু এই হত্যার সাথে জড়িত সেই বিষয়ে বলা এখন পর্যন্ত কোনো বিস্তারিত তথ্য আসেনি। তবে যেটা বলতে চাই সেটা হচ্ছে যে এই যে সামার আসছে, আপনার সন্তান কার সাথে কোথায় যাচ্ছে, কিভাবে চলাফেরা করছে, কোনো ধরনের অপরাধের সাথে জড়িত হয়ে যাচ্ছে কিনা, এই বিষয়গুলো নজরে রাখুন। না হলে যে কোনো ধরনের বড় ধরনের দুর্ঘটনার সাথে আপনার সন্তানও জড়িয়ে যেতে পারে, অথবা আপনার সন্তানই হয়তো ভিকটিম হয়ে যেতে পারে যে কোনো ধরনের একটি বড় ধরনের দুর্ঘটনার সাথে। আসসালামু আলাইকুম, রানা টিভি, লন্ডন।